আমরা কতটুকু দায়িত্ব আদায় করি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই দায়িত্ব পর্যন্ত শিখাইছে যে তুমি খাওয়ার প্লেটে বসার আগে প্রতিবেশীকে জিজ্ঞাসা করো তার ঘরে খাওয়া তৈরি হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে তাকে ডাইকা তোমার প্লেটে বসাও, এক রুটি ভাগ করে খাও। আপনি কি দায়িত্ব আদায় করেন? সেগুলোর নাম দায়িত্ব বইলা প্রচার করি, প্রসার করি, আর ছড়াইতে থাকি আর বলতে থাকি, এগুলো দায়িত্ব না। দায়িত্ব কিন্তু সিরিয়ালে অনেক পিছিয়ে। এই জন্যই আমার কথা শুরু ছিল যে আমরা দায়িত্ববান বটে, আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, কিন্তু দায়িত্বের সিরিয়াল শিখি নাই যে কোনটা আগে কোনটা পরে, কোনটা 1 নম্বরে, কোনটা 2 নম্বরে, কোনটা 5 নম্বরে, কোনটা 6 নম্বরে। এটা শেখা উচিত আর শিখতে হবে। কেননা আপনি আমি আল্লাহ অস্তিত্ব দিছে বিদায় আমি, এটা মনে রাখেন। এই জন্য দায়িত্বের জবাব দিতে হবে। জবাব দেওয়া ছাড়া এক কদমও যাওয়া যাবে না, নড়াও যাবে না। নড়া লা ইয়াসার। 60 বৎসরের হিসাব দিতে 50,000 বৎসর লাগবে। আপনি বলবেন 60 বৎসরের হিসাব দিতে আবার 50,000 বৎসর লাগে কি করে? তাহলে আমি আপনাকে দেখাইতেছি। ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন। মাসে নিছেন কতগুলা? বৎসরে নিছেন কতগুলা? 60 বৎসরে নিছেন কতগুলা? প্রত্যেকবার শ্বাস নেওয়ার বিনিময়ে এটাও তো নেয়ামত ছিল, ঠিক না? হ্যাঁ, কতটুকু গুণ গাইছিলেন? আল্লাহ তো এটাই জিজ্ঞেস করবে। আগে হিসাব মিলা, 60 বৎসরে কতবার শ্বাস প্রশ্বাস নিছ সেটা মিলা, মিলাবে। তারপরে বলবে যে এইবার বল, এইবার বল কতবার আল্লাহ বলছিলি। কেননা ওই ডাটা তো আল্লাহর কাছে আছে না? নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যা বলি যা করি, মা মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যা বলি যা করি সব তো ডাটা সংরক্ষিত আছে আল্লাহর কাছে। আল্লাহ বলবে মিলা, কতবার আল্লাহ বলছিলি, কতবার আলহামদুলিল্লাহ বলছিলি, কতবার সুবহানাল্লাহ বলছিলি। কেউ কেউ বলে না কথায় কথায় আলহামদুলিল্লাহ বলার দরকারটা কি? দরকার তো আজকে বুঝবে না, কালকে বুঝবে। তোকে দাঁড় করায় জিজ্ঞাসা করবে কয়বার আলহামদুলিল্লাহ বলছিলি বল। এইবার বোঝ কেন দরকার ছিল আলহামদুলিল্লাহ বলা। করে দিয়া স্বীকারোক্তি বাড়ি করবে দরকার ছিল, তো চিৎকার দিয়া বলবে মালিক ছিল। কিন্তু তুই তো করিস, দেখ বলিস না আলহামদুলিল্লাহ। বলে এবার কি দিবি দে। সত্য এটা, মানেন আমাদের কথা। প্রযুক্তির কথা যদি মানতে পারেন, বিজ্ঞানের কথা যদি মানতে পারেন, তাহলে আল্লাহর কথা কেন মানতে পারেন না? আরে বলেন না আমাকে, যে আল্লাহ আপনাকে অস্তিত্ব দিল, যে আল্লাহ আপনাকে 24 ঘন্টা সুরক্ষিত করে। টাকার পরিবেশ তো বলে না এখানে মানুষ বাস করতে পারে। বলেন, আপনাদের বিজ্ঞানী তো বলে ঢাকা বসবাসের যোগ্য শহর না 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 না। আজ থেকে 30 বছর আগের থেকে শুনে আসতেছে। ঢাকার মতো দূষণ দুনিয়ার বহুত কম শহর আছে। সিরিয়াল গুলার ভিতরে একটা হলো ঢাকা, দূষণ যুক্ত শহর। আপনি বাস করতেছেন না? কি রাগ হয়ে গেলেন? বাস করেন না? দূষণ ভিতরে যায়, যায় কি যায়? গেলে আপনি বেঁচে আছেন কেন? যায় মানলাম, কিন্তু আল্লাহ কাজ করতে দেয় না। যায় বটে, কিন্তু মে মাসের শুরুতে যেই গরম ঢাকায় ছিল,
আজকেও তো শরীরে গরম লাগছে 46, এর আগে তো আরো বেশি ছিল। আচ্ছা, এই গরমটাই যদি শ্বাস দিয়ে আপনার ভিতরে যাইতো কেমন লাগতো? শরীরে তো জ্বলতে ছিল লাইগা, ঠিক না? যদি এই গরমটাই শ্বাস দিয়া ভিতরে যাইত, ফুসফুসে যাইত, কেমন হতো বলেন? কেমন হতো? আরে বলেন না কেন? যদি ওইটাই ভিতরে যাইত, বলে না শ্বাসনালী 60% জ্বলে গেছে। আরে জ্বললো কি করে? শ্বাসনালীর ভিতরে আগুন গেল কি করে? আগুন যায় নাই, আগুনে যে পড়ছে আগুনের তাপ ভিতরে গেছে, তাপ। আগুন যায় নাই ভিতরে, তাপ ভিতরে যায়। কেননা শরীরের চামড়া মোটা বেশি, ভিতরে শ্বাসনালী বড় সূক্ষ্ম, বড় পাতলা বেশি। এই জন্য শরীর সইতে পারছে, ও সইতে পারে নাই। যদি ভিতরে যেত কি করতেন বলেন? কি করতেন? আল্লাহ পাবেন কোনদিন? এই জন্য শিখা উচিত যে আমার দায়িত্ব দিয়া পাঠাইছে, কিন্তু 1 নম্বর কোনটা, 2 নম্বর কোনটা, 3 নম্বর কোনটা, 4 নম্বর কোনটা? কেননা জবাব দিতে হবে। আপনার পছন্দের দাম আছে, আল্লাহর পছন্দের দাম নাই। কি আপনাদের পছন্দের দাম নাই? না, নাম নাই। কতজনে তো সংসার ভাঙ্গা দিল, ঠিক না? আমি পছন্দ করে আনছি, আর তুমি বলো পছন্দ হয় না, উঠাও গাঠি, চলো বাপের বাড়ি, যারটা পছন্দ হয় তার লগে যাও। কি সংসার ভাঙ্গে নাই? না ভাঙ্গে নাই? ভাঙছে 2-1টা এরকম। আপনার পছন্দের দাম আছে, আল্লাহর পছন্দের দাম নাই। আপনাকে মানুষ হিসাবে কে পছন্দ করছে? মুসলমানের ঘরে কে পছন্দ করছে? উম্মতে মুহাম্মদী কে পছন্দ করছে? 3টা দেখাইলাম। সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব হিসাবে কে পছন্দ করছে? সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠনের জন্য কে পছন্দ করছে? সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর কে পছন্দ করছে? সেঞ্চুরি দেখানো যায়, সেঞ্চুরি। আল্লাহ আপনাকে পছন্দ করলো, আর আপনার পছন্দের কোনো দাম নাই। আপনার পছন্দেরই দাম। এই জন্য শিখেন। কথার শেষ জায়গায় চলে আসছি, লম্বা করবো না। শিখেন কোন দায়িত্ব, কতগুলা দায়িত্ব, কোনটা আমার প্রথম দায়িত্ব, কোনটা দ্বিতীয় দায়িত্ব, কোনটা তৃতীয় দায়িত্ব, কোনটা চতুর্থ দায়িত্ব। আপনারা কি বলেন? মা বাপ কি বলে? সন্তান পালেন, ঠিক না? রাগ হয়ে গেলেন? এটাই তো বলেন। কি বলেন না? কি বলেন? আমি সন্তানকে কি করি? আল্লাহ তো উল্টাটা বলে, আনতুম তুরজাকুন। আল্লাহ তো উল্টাটা বলে, নাহনু ইয়ারযুকুহুম ওয়া ইয়্যাকুম লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। সন্তান দিছি বিদায় তোরে পালতেছি, নাইলে তোর মতো মানুষকে পালে কে? আমি ডাকলো মসজিদে আসিস না, আবার তোরে পালবো? তুই বললাম। আল্লাহ বলে আমি ডাকলে মসজিদে আসিস না, তোমাকে পালবো আমি। আল্লাহ যে 99 পদের মালিক, একটা পদের মালিক হইয়া মাঝে মাঝে রাস্তায় দেখি তো, রাস্তায় মাঝে মাঝে অনেক সময় রাস্তায় দেখি, ঠিক না? দেখেন না আপনারা? আমরা গাড়ি গুড়িতে চলি তো, রাস্তায় খুব দেখি, মাঝে মাঝে দেখি, পড়ার সময় দেখি। সামান্য একটু পদের মালিক হইয়া রাস্তার দাপট, মনে হয় যে ওই রাস্তার মালিক, দেশেরও মালিক, আমাগো মালিক, ঠিক না? বোঝেন না? মনে হয় রাস্তার মালিক, দেশের মালিক, আমারও মালিক। সামান্য একটা পদের মালিক হইয়া
এত দাপট। আল্লাহ তো 99 পদের মালিক। আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বির, আল্লাহ তো খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কাবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন ওয়াল ওয়ালি আল মুতাওয়ালি আল বার আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক, তার দাপট কেমন হওয়া উচিত? এক পদের মালিক হয়ে এত দাপট, তো 99 পদের মালিকের দাপট কিরকম? আপনার পদের তো শুরু আছে, শেষও আছে, সীমা রেখাও আছে। আল্লাহ পদের তো শুরু নাই, শেষ নাই, সীমা রেখা নাই। তার পদের দাপট কিরকম? তার পদের দাপট কিরকম? রাগ হবেন না মেরে দোস্ত। এই জন্য শিখা উচিত আমার 1 নম্বর দায়িত্ব কি। আবারও বলতেছি, বাঁচার সুযোগ নেই। কেননা আমি আল্লাহর কারণে আমি আল্লাহর কারণে বেঁচে আছি আমি, নাইলে বাঁচার কোনো কথা নেই। বাঁচান, এই জন্যই বলছে আমি তোমাকে প্রশ্ন উত্তর করবো, লা তুসআলুনা আনিন নাঈম। কিন্তু বইলেও দিছেন, প্রশ্ন উত্তরের সম্মুখীন যদি হইতে চাও তাহলে সম্মুখীন করব, আর যদি না হইতে চাও, বাঁচতে চাও, তো রাস্তা দেখায় দিতেছি, এই রাস্তায় চলো, প্রশ্ন উত্তর থেকে বেঁচে যাবে। এই জন্য আমাদের প্রথম দায়িত্ব, কান খুলা শোনেন, ভালো মতে মনোযোগ দিয়ে শোনেন। আমার প্রথম দায়িত্ব আমাকে জাহান্নাম থেকে বাঁচানো। আমাকে বড় সহজ ছিল, সহজ। দোষ আমার, কপাল খারাপ আমার, আমি বুঝাইতে পারি না। বড় সহজ ছিল, আমি দেখাইতেছি। পুরা বাজারের মানুষ যদি মাগরিবে বলতো, মাগরিব পড়তো, মসজিদে জায়গা হয় না, রোডে দাঁড়ায় যেত, রোডে জায়গা হয় না, দোকানে দাঁড়ায় যেত, দোকানে জায়গা হয় না, মার্কেটের ভিতরে দাঁড়ায় যেত, মাগরিব পড়তো আর 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়তো। আল্লাহর রাসূল বলে জাহান্নাম থেকে মুক্তি। সুবে সাদেক পর্যন্ত 1 সেকেন্ড আগেও যদি মারা যাও, তোমার জাহান্নাম থেকে মুক্তি। আবার ফজরে যদি পড়তো, এই জন্য তো আমি বলি 3 ওয়াক্ত জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল। মাগরিব, ফজর, আসর, 3 ওয়াক্তে জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার দরকার ছিল। জুমা এত বড় ফজিলত নাই, যেটা মসজিদ আইসা একবারে পয়রা দিয়া, রাস্তাঘাট পয়রা দিয়া ফাটায়া দেন। জুমা এত বড় ফজিলত লেখা নেই। আছে, জুমার গুরুত্ব আছে, কিন্তু এত বড় ফজিলত লেখা নেই যে জুমা পড়বে দুজক থেকে মুক্তি, মাগরিব পড়বে দুজক থেকে মুক্তি যদি 7 বার আজিরনি মিনান নার পড়ে। ফজর পড়া যদি পড়ে তো দুজক থেকে মুক্ত। ফজর আর আসর পড়লো, সে যেন জান্নাতের ভিতরে আসে, ভিতরে। যেমন কেউ পানির ভিতরে ডুব দিয়া থাকলে দেখা যায় না,
এরকম সে এখন ডুব দিয়া আছে, মরবে আর পয়সা উঠবে জান্নাতে। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। 3 ওয়াক্তে জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল। আফসোস আমার জাতির উপরে, আফসোস আমার কপালের উপরে যে আমি বুঝাইতে পারি না। মাপ চাই আল্লাহর কাছে যে কিয়ামতের দিন আল্লাহ না ধরে যে তুই বুঝাইতে কেন পারলি না। সর্বপ্রথম দায়িত্ব হলো নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো, দ্বিতীয় হলো পরিবারকে বাঁচানো। কথা ওইখান থেকে বাহির হয়ে গেছিল। আমরা বলি পরিবার পালি, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলে তুমি পরিবার পালো না, পরিবারের কারণে আমরা তোমাকে পালি। ধনীরা বলে আমরা গরিব পালি, ঠিক না? এটাই তো বলে। কি এটা বলেন না? বলে না? কি এটাই তো বলে। কিন্তু আল্লাহ রসুল বলে না, আনতুম তুরজাকুনা বিগুরাবাইকুম, গরিবদের কারণে আমরা তোমাকে পালি। নাইলে আমি আল্লাহ পাওয়ারফুল তোমাকে ডাকি আর তুমি মসজিদে আসো না, নামাজে আসো না, আমাকে মানো না, তোমাকে আমি পালবো? আপনি পালবেন নাকি? কর্মচারী বিরুদ্ধে গেলে পালবেন? চাকরিতে রাখবেন? হ্যাঁ, একটু বেয়াদবি করলে তো রাখেন না, কার ধাক্কা দিয়ে বাইর করে দেন, ঠিক না? আল্লাহ যদি ওই সময় পিছন থেকে বলতো চল তুই একটা দিস, আমি তোরে 2টা দেই। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা, ঠিক না? নদীর এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ বলে ইচ্ছা করলে বিকাল বেলা তোকে আমি ফকির বানায়া হাতে থাল দিয়া রোডে বসায়া দিতে পারি। বিশ্বাস হয় না? হয় না? বসায়া দিতে পারে। বলবো না, বললে চিনবেন। বলবো না, মাঝে মাঝে বিদেশে যায় দেখি তো, তখন আমি মনে মনে ভাবি যে দেশে তো তোকে আল্লাহ খোরা দিয়া বসায় না, এইখানে বসায়া দিছে। বাঙ্গেই বইলা দিই, রমজানে মাঝে মাঝে দেখি বাংলাদেশের বড় বড় পয়সা আলা সৌদি আলাপে দস্তরখানে বইয়া খেজুর লাগতে থাকে। তখন মনে হয় যে ও তো খোরা লয়া বইয়া রয়েছে। ইচ্ছা করলে তো ও এরকম 20টা দস্তরখান বিছাইতে পারতো, ঠিক না? টাকা কি আল্লাহ কম দিছে? আল্লাহ স্যাটেলাইট কে বলতেছে ছবি তুল, ওর দেশে যত বড়ই হোক না কেন এইখানে আইসা ও খোরা নিয়া বয়া পড়ছে। মনে হয় বুঝাইতে পারি না। ও ইচ্ছা করলে 20টা দস্তরখান লাগাইতে পারতো, কিন্তু লাগায় নাই। ওই সৌদি আলাগো দস্তরখানে বইয়া খেজুর লাগতেছে আর আমি দূরের থেকে মুস্কি মুস্কি হাসতেছি। আমার ভিতরে এটা খেলতেছে যে আল্লাহ এইখানে না খোরা নিয়া বয়া দিছে। আল্লাহ পারে, আল্লাহ পারে পারে পারে। কবির কথাই সত্য, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। গরিবের কারণে আমরা লালিত পালিত, কিন্তু আমার সমাজ কি বলে? আমরা গরিব। বাপে কি বলে? আমি সন্তান। আল্লাহ কি বলে? সন্তানের কারণে তোমাকে পালি, নাইলে তো তোমাকে ফুটবলের মতো উস্তাইতাম। আমি ডাকি তুমি আসো না, আমার হুকুম মানো না, শুধু বাচ্চাগুলার কারণে তোমারে পালি। কোরআন দিছি আমি, কোরআন নাহনু নারযুকুকুম নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। মা বাবাকে বলছে তোমাকে পালি বাচ্চাগুলা লেগে। ধনী করে বলছে আনতুম তুরযাকুনা বিগুরাবাইকুম। একটা নিজে বলছে আর একটা বলছে বন্ধু আপনি বইলা দেন, আমি আর কত বলবো, আপনিও বলেন। বন্ধু বইলা দিছে আনতুম তুরযাকুনা বিগুরাবাইকুম। ও ধনীরা, সব সময় মনে রাখো যে গরিবদের কারণে আমরা লালিত পালিত,
নাইলে আল্লাহ উস্কাইতে 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 বাড়ি করে দিত। ফ্যাক্টরির মালিক বলে কর্মচারী পালি, ঠিক না? কর্মচারীর কারণে আপনার প্যারাডো, কর্মচারীর কারণে আপনার বাংলো, কর্মচারীর কারণে আপনার ক্রেডিট কার্ডে কয়েক কোটি টাকা, কর্মচারীর কারণে আপনার এত বড় সম্মান। আল্লাহ বলে কর্মচারীর কারণে তোকে পালতেছি।